আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পার্কি বিচে যাওয়ার জন্য আমরা নতুন একটা রাস্তা বের করলাম এবং সে রাস্তায় যেতে গিয়ে আমাদের অনেক বাধা পের হতে হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খুব কষ্ট করে এখানে যে একটা খাল ছিল, খালের কথা ভুলে গিয়েছিলাম, যে কারণে আমাদেরকে পানি ভেঙে পানি দিয়ে খাল দিয়ে আমাদেরকে সেই পার্কি বিচের মেইন পয়েন্ট যেতে হয়েছে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই নতুন রাস্তাটা পেয়েছে এবং কোথায় থেকে এই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যেতে পারবেন পার্কি বিচের মেইন পয়েন্টে। এবং সমুদ্রের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার যে আনন্দটা, সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার যে ফিলিংসটা, পুরোটা ফিলিংসই আপনি এখান থেকে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই যে দেখুন এই খালটা এখন যদিও বাটা ছিল, যে কারণে আমরা খুব সহজে পার হতে পেরেছি। জোয়ার থাকলে অবশ্যই অনেক পানি থাকতো, এটা পার হওয়া সম্ভব হতো না। সো আপনাদেরকে আমি দেখাবো পার্কি বিচের সেই নতুন রাস্তাটা এবং কিভাবে আমরা গিয়েছি। আমরা প্রথমেই সিইউফেলের পিছন দিক দিয়ে, সিইউফেল সার কারখানার পিছন দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা দিয়ে বসুন্ধরা কমপ্লেক্সের জায়গা হয়ে সমুদ্রের পাড়ে চলে গিয়েছি। সো আমি আপনাদেরকে ধাপে ধাপে ভিডিওতে পুরোটা পথ দেখানোর চেষ্টা করব, আপনারা পাশেই থাকুন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, একা কেউ এই পথ দিয়ে যাবেন না, জায়গাটা একটু রিস্কি আছে। আমি আসলে সাহস করে গিয়েছি, তারপর আপনারা যেতে চাইলে 4-5 জন বন্ধু মিলে একসাথে যাবেন, কারণ রাস্তাটা যেহেতু একটা নিরিবিলি রাস্তা, এই রাস্তাটা একটু রিস্ক আছে। সো আপনাদেরকে প্রতি আমার সাজেস্ট থাকবে, আপনারা একা কেউ রাস্তা দিয়ে যাবেন না। যাই হোক, বাটা হওয়ার কারণে আমি যেতে পেরেছি। সো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে কিভাবে গিয়েছি বিস্তারিত আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন এবং পাশেই থাকুন। কাকের সময় কাকদের মিটিং চলতেছে। না, কাটা 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 ধরে তোলা গায়ের মধ্যে লাগবে। জঙ্গলে যে গাছ জন্মায়। দেখা যায়
জাউ গাছের ফল দেখতে দেখতে আমরা চলে আসলাম সমুদ্রের দ্বার প্রান্তে, যেখান থেকে আমরা হেঁটে হেঁটে পার্কির মেন ভিউতে যাব। সো আপনাদেরকে দেখাবো কোথায় থেকে আমরা যাচ্ছি। আপনারা অবশ্যই রাস্তাগুলো দেখতেছেন কোথায় থেকে আমরা যাচ্ছি। আমরা সিএফএলের পিছন দিক থেকে হেঁটে বসুন্ধরা কমপ্লেক্সের জায়গা পার হয়ে সরাসরি সমুদ্রের দিকে যাচ্ছি, এবং সমুদ্র থেকে সমুদ্রের পার ঘেঁষে সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে আমরা চলে যাব পার্কি বিচের মেন ভিউতে। সো আপনারা দেখতেই থাকুন এবং পাশে থাকুন, আপনাদেরকে পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। এরকম আনকমন জায়গা আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে দেখুন আমরা চলে আসছি সমুদ্রের ধার প্রান্তে। এখানে দেখা যাচ্ছে কিছু জাউ গাছ, এগুলো মরে গিয়েছে, মরা কিছু গাছের অংশ দেখা যাচ্ছে। এই পাড় দিয়ে, এই যে দেখুন আমরা ভিতরের সাইড দিয়ে আমরা যাচ্ছি, উপরে কিন্তু পাড় আছে সমুদ্রের, ওই পাড় থেকে নেমে ভিতরের সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সরাসরি পার্কি বিচের মেইন পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এরিয়া, এখানে আশেপাশে কোথাও কোনো লোকজন নেই, যেই কারণে আপনারা একা যেতে গেলে ভয় লাগবে। আর এখানে অনেক ধরনের খারাপ লোকেরও থাকতে পারে, বসবাস থাকতে পারে, সুতরাং আপনারা দলগতভাবে একসাথে যাবেন। আমরা যদিও 3-4 জন ছিলাম, যাই হোক তারপরেও আমি একটু রিস্ক নিয়ে গিয়েছি। এখন আমরা কনফিউশন ছিলাম যে আসলে খালটা কি ভরাট হয়ে গিয়েছে কিনা, খালের কি অবস্থা, কারণ আমার জানা ছিল এখানে একটা খাল আছে। এই খালের কারণে একদিন আমরা ওই পয়েন্ট পর্যন্ত যাওয়ার পরে ফিরে আসছি, আমি আর আমার ফ্রেন্ড আসাদুজ্জামান। এটা মনে আছে 2000 সম্ভবত কত সালের দিকে, 11-12 সালের দিকে হতে পারে। যাই হোক আমরা দেখতেছি যে আসলে খালটা আছে কিনা। একটা খাল তো অবশ্যই আছে, সো সেই খালটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন ওয়াল ভেঙে ভেঙে সমুদ্রের মাঝখানে চলে আসছে জোয়ারের ভাটার সাথে, বিশাল বড় ওয়াল। সো আমি আপনাদের দেখাবো কিভাবে খালটা পার হয়েছি। সামনে গেলে আমরা খালটা দেখতে পাবো, এবং খাল দিয়ে যে কিভাবে পার হব এটা, এবং খালের গভীরতা কতটুকু এই সম্পর্কিত আমাদের আইডিয়া ছিল না, যেই কারণে আমরা এখানে কিছু স্থানীয় লোকের সহযোগিতা নিয়েছি। ওই পাশেই কিছু স্থানীয় লোক বসা ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তখন তারা বলল যে আপনারা এই পাশ দিয়ে আসার চেয়ে আপনারা সমুদ্রের আর একটু ভিতরের দিকে যান, যাওয়ার পর ওইখান থেকে আপনারা খাল হেঁটে পার হতে পারবেন, পানি বেশি নেই। সো তাদেরকে ধন্যবাদ এরকম সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য, যে কারণে আমরা খালটা খুব সহজে পার হতে পেরেছি। হয়তো আসা লাগতো, কারণ আমরা কনফিউশন ছিলাম খালে পানি কতটুকু আছে। সো ওরা বলার পরে আমরা ভিউয়ার্স দেখতে থাকুন, খাল পার হয়ে আমরা যাবো সেই সমুদ্রের সেই পার্কি বিচের মেইন পয়েন্টে, সাথেই থাকুন। Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven